বোন কি হয়েছে তোমাদের? দাদা আমার কষ্ট দাদা, আমি ভীষণ অসহায় পড়ে আছি। কি হয়েছে বোন তোমার? আমার এই বাচ্চাগুলোকে নিয়ে আমি খুব কষ্টে আছি। বাচ্চাগুলোকে নিয়ে? মানে এই বাচ্চা তোমার? ওই একটা, ওইটা কান্না করছো? ওটাও আমার। হ্যাঁ, ওটাও আমার। ওটাও তোমার? হ্যাঁ তোমার দুটো বাচ্চা, একটা ছেলে একটা মেয়ে? হ্যাঁ আচ্ছা আচ্ছা, কি কষ্ট তোমার? দাদা আমার ভীষণ কষ্ট। আমার স্বামী আমাকে মারধর করে বাড়ি থেকে বের করে দিয়েছে। মারধর করে বাড়ি থেকে বের করে হ্যাঁ। দিয়েছে? আচ্ছা, তুমি এখানে থাকো? কার বাড়ি এটা? এটা ভাড়া বাড়ি। ভাড়া বাড়ি থাকো? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, ভাড়া বাড়ি থেকে তুমি কি করো তাহলে? তোমার চলে কি করে? আমার চলে রুটি ঘুগনি বিক্রি করে। ঘুগনি বিক্রি করো? হ্যাঁ মানে কোথায়? ভ্যানের উপরে। ভ্যানের উপরে? ও আচ্ছা আচ্ছা, ভ্যানটা কার? লোকের ভ্যান। এই ভ্যান লোকের ভ্যান? লোকের ভ্যান? হ্যাঁ। তোমার নিজের না? না। মানে ভাড়া? হ্যাঁ না দিয়ে কেউ দিয়েছে? ভাড়ার ভ্যান। ভাড়া কত করে ভাড়া? 50 টাকা ভাড়া। 50 টাকা ভাড়া? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আর এই ঘর ঘরও ভাড়া। ভাড়া থাকো? হ্যাঁ। মানে তোমার এই ছেলেকে নিয়ে আর মেয়েকে নিয়ে? আমি একাই ভাড়া থাকি, এদের দুটো বাচ্চাকে নিয়ে। তোমার স্বামী আর কোনো খোঁজ নেয় না? না। স্বামী কি ছেড়ে দিয়েছে তোমাকে? হ্যাঁ। ছেড়ে দিয়েছে? দেখে না স্বামী? না। আর তোমার বাবা মা? আমার মা বাবা কেউ নেই আমার। মা বাবা কেউ নেই? না। বাবা নেই? বাবা আছে, বাবা থেকেও দেখে না। বাবা আছে থেকেও দেখে না? মানে ওর জন্য বলছো বাবাও নেই? হ্যাঁ। মা কোথায়? মা মরে গেছে। আর তোমার ভাই বোন? ভাই বোন দুটো, আমি আর আমার একটা ভাই। ভাই তোমার ছোট? হ্যাঁ। আচ্ছা, তোমার বাবা মা ভাইটা কেউ দেখে না তোমাকে? না দাদা, কেউ দেখে না আমার। তোমাকে স্বামী যে ছেড়ে দিয়েছে, তোমার বয়স কত? আমার 25 বছর বয়স। 25 বছর? তোমার মেয়ের বয়স কত? মেয়ের বয়স 9 বছর। আর ছেলে? ছেলের বয়স 6 বছর। তোমার ছেলের বয়স 6 বছর, ওই যে মেয়ের বয়স? দেখুন দাদা, শুধু ভাত খাচ্ছে। শুধু ভাত খাচ্ছে? কেন? চলো দেখি। কেন, তুমি রান্না করোনি? এই চাল ছাড়া আর কিছু নেই দাদা। কি দিয়ে খাচ্ছ মানা? নুন দিয়ে। নুন দিয়ে? আর কিছু নেই? না। হ্যাঁ, না দাদা, কিছু নেই। মানে শুধু ভাত রান্না করেছো? আর কিচ্ছু নেই? মানে আলু সিদ্ধও নেই? না। হ্যাঁ, কান্না করো না। এই ঘরে থাকো তুমি? হ্যাঁ। কি খাচ্ছ না তুমি? চিনি খাচ্ছে। চিনি খাচ্ছ? মানে এই ঘরের মধ্যে নারকেল গাছ? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, আসো বোন, বাইরে আসো। বোন বলো, তোমার কি কষ্ট তাহলে তোমার এখন? আমার এখন ভীষণ খাওয়ার কষ্ট। খাওয়ার কষ্ট? হ্যাঁ। মানে খেতে পাচ্ছ না ঠিক করে? না। তোমার ব্যবসা হচ্ছে না ঠিক মতো? না। কেন? তাহলে বেচা কেনা হয় না সেরকম। বেচা কিনা হয় না? তো বেচা কিনা হয় না, তুমি ভ্যান ভাড়া দাও কি করে, যে ভ্যানের যা ভাড়া? বেচা কেনা হয় ওর থেকে ভ্যান ভাড়া দিই। হুম। আর যা থাকে ঘর ভাড়া ঠিক করে কোনো মাসে দিতে পারি, কোনো মাসে বাকি থাকে। আচ্ছা আচ্ছা, মানে ছেলে মেয়েকে পড়াশোনা করাচ্ছো? পড়াশুনো করাচ্ছি, কিন্তু কোনো টিউশনি মাস্টার নেই। টিউশনি দিতে পারো না? কাকে পড়াচ্ছো, ছেলেকে মেয়ে না মেয়েকে? মেয়েকে আর ছেলেকে এবছর ভর্তি করতে মানে করেছি, কিন্তু জন্ম সার্টিফিকেট হারিয়ে ফেলেছি বলে মাস্টারেরা নিতে চাচ্ছে না ছেলেরা। বন্ধুরা, আমি আজকে এসেছি বসিরহাটে ওখানে এসেছি। দেখতে পাচ্ছেন, তোমার শ্বশুরবাড়ি কোথায়? তেঁতুলিয়া। তেঁতুলিয়া শ্বশুরবাড়ি। ওখান থেকে স্বামী দেখে না, তাই তো? হ্যাঁ। তোমার স্বামী দেখে না, ওনার স্বামী দেখে না। এই দুটো বাচ্চা নিয়ে বাবা আছে, তোমার বাবা আছে তাই তো? তোমার ভাই আছে, তারাও কেউ দেখে না। না, এই কেউ দুটো দেখে না বাচ্চাকে আমাকে দাদা, কেউ দেখে না। কেউ দেখে না? না। মানে রুটি কি তুমি একাই বিক্রি করতে যাও? একাই বিক্রি করতে যাই। এদেরকে তখন কোথায় রেখে যাও? এদেরকে কখনো এই বাড়ির মধ্যে রেখে যাই বেশিরভাগ। হুম। আর কোনো সময় কেউ যদি না থাকে বাড়িতে, তখন আমি সঙ্গে করে নিয়ে যাই। মানে এদেরকে নিয়ে রুটি বিক্রি করতে যাও? হ্যাঁ। মানে বুঝতে পারছেন বন্ধুরা কতটা কষ্ট, মানে যে এদের বেঞ্চের উপরে বসিয়ে রাখতে হয়। হ্যাঁ, বেঞ্চের উপরে বসিয়ে রাখতে বেঞ্চের হয়। উপর বসিয়ে রাখে। মানে এই বাচ্চা দুটোকে নিয়ে এই দিদি, এই বোনটা রুটি বিক্রি করতে যায় এই ভ্যানে করে। 50 টাকা ভ্যান ভাড়া প্রত্যেক আমি দিন, ভীষণ অসহায় দাদা। প্রত্যেক দিন। আর এই ঘর ভাড়া কত টাকা? আমার ঘর ভাড়া 1300 টাকা। 1300 টাকা ঘর ভাড়া। মানে কি করে সংসার চালাবে? তার স্বামী দেখে না, তার মা নেই, কেউ নেই আমার। মা নেই, ভাই দেখে না, না। বাবা আছে, বাবাও দেখে না। না। হ্যাঁ, এইভাবেই পড়ে আছে। তো তোমাদের যখন খাওয়া দাওয়া যদি কষ্ট হয় তখন কি হয়? এই বাড়ির সবাই মিলে আমাকে দেয়। মানে হ্যাঁ, তোমার এই বাড়িওয়ালাটা আশেপাশে দেয়, তাই যারা তো? আছে, এই বাড়ির ঠাম্মা দাদুরা কাকা কাকিমারা দেখে, আর এই পাশে যারা ভাড়া থাকে সবাই একটু একটু করে সহযোগিতা করে আমার। তো তোমার বয়স যদি 25 বছর হয়, তোমাকে এত কম বয়সে তোমার বাবা মা বিয়ে দিয়ে দিল কেন? আমি জানি না কেন দিয়েছিল, বললো ভালো ছেলে পেয়েছি, তোকে বিয়ে দেবো। কত তখন বছর আমি বয়স ছিল তখন পড়ছিলাম। তোমার? 13 বছর বয়স ছিল আমার। 13 বছর পড়াশোনা করেছো? হ্যাঁ। কত অবধি পড়াশোনা 7 করেছো? পর্যন্ত পড়েছি। 7 পর্যন্ত পড়াশোনা করেছো? হ্যাঁ। তারপরে তোমাকে বিয়ে দিয়েছে? হ্যাঁ। তোমার কি নাম তোমার? অর্পিতা বিশ্বাস। অর্পিতা বিশ্বাস? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, মানে বুঝতে পারছেন বন্ধুরা কতটা কষ্ট এই ফ্যামিলিটা। মানে এখন তোমাকে আমি কি করে দিলে ভালো হয় বলো? আমার দুটো বাজার করে দিলে হয়। ঘরে কিচ্ছু নেই দাদা। কিচ্ছু নেই? না, কিচ্ছু নেই। ইস,
এক মুঠো চালও নেই। সত্যি খুব খারাপ 10 লাগে, মানে টাকাও নেই কষ্ট আমার লাগে। কাছে। দেখেন এইসব বাচ্চাদের মুখের দিকে তাকিয়ে দেখেন, এই 10 শুধু ভাত টাকাও খাচ্ছে। নেই। হ্যাঁ 10টা টাকাও নেই। 10টা টাকাও নেই না। যে একটা 500 আলু নিয়ে আসবে, সে পরিস্থিতিও নেই। ওর বাবা তো মোটে কোনো খোঁজ খবর নেয় না, কোনো খোঁজই নেয় না। কোনো না, খোঁজই নেয় না। না। আচ্ছা চলো চলো, তোমাকে বাজার করে দিই, তারপর তুমি খাওয়া দাওয়ার ব্যবস্থা করে দিই, তারপর তোমার সাথে কথা বলছি। হ্যাঁ হ্যাঁ, আর আমার একটু গাড়িটার ব্যবস্থা করলে দাদা ভালো হয়। ঠিক আছে, তুমি চলো তোমার বাজারটাকে করে নিয়ে আসি, কান্না করো না বোন। হ্যাঁ চলো বাজারটা করে নিয়ে আসি আগে। 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 18। ঠিক আছে, আচ্ছা কত হয়েছে? 1854 টাকা অনলাইন করে দিচ্ছি। হ্যাঁ আর কিছু লাগবে? না, আর কিছু আচ্ছা লাগবে না। কত হয়েছে? হ্যাঁ পয়সা। হ্যাঁ আমি যাচ্ছি পিছনে, ঠিক আছে। কোন বাজার ঠিক আছে? হ্যাঁ দাদা, আমি এতগুলো বাজার পেয়ে আমি খুব খুশি। আচ্ছা, আমি তোমার বাচ্চাদেরকে খাওয়াতে পারবো। বাচ্চাকে খাওয়াতে পারবে? হ্যাঁ। আচ্ছা এখানে চাল দিয়েছি 1 বস্তা, হ্যাঁ আলু দিয়েছি 10 কেজি, পেঁয়াজ 2 কেজি, হ্যাঁ তোমার যা যা তুমি বলেছো আমি সব দিয়েছি। তারপরে আমার যেগুলো মনে পড়েছে সেগুলোও দিয়েছি। হ্যাঁ, ঠিক আছে বাজার। ঠিক আছে। আবার ডিমটা পেলাম না বলে আমি ডিমটা দাদা আনতাম। ভীষণ খুশি, আমার বাচ্চাগুলোকে খাওয়াতে পারবো এবার। বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে কতটা অসহায়, মানে এই বাচ্চাগুলো শুধু ভাত খাচ্ছে, আমি এসে দেখি শুধু ভাত, মানে আর কিচ্ছু নেই, শুধু লবণ দিয়ে ভাত খাচ্ছে, মানে এতটা কষ্ট। মানে এই বোনটা এই ভ্যানটা নিয়ে যায় হচ্ছে গিয়ে রুটি বিক্রি করতে, তাই তো? মানে স্বামী ছেড়ে দিয়েছে, হ্যাঁ। এই একটা ঘর ভাড়া থাকে 1300 টাকা ঘর ভাড়া এখানে ভাড়া থাকে, মানে বাবাও দেখে না, ভাইও দেখে না, মা নেই, তাই তো? হ্যাঁ, আমার মা নেই। মা নেই, কতটা কষ্ট এই দুটো বাচ্চাকে নিয়ে এইখানে এই ভাড়া বাড়িতে থাকে, হ্যাঁ। এই রুটি বিক্রি করে তারপর সংসার চলে। কোনোদিন খাওয়া হয় ঠিক মতন, কোনোদিন হয় না। না, হয় ঠিক মতন না, খাওয়া ঠিক দাওয়া? মতন না। ঠিক মতন খাওয়া হয় না, যখন খাওয়ানো হয় পাশে আসে দেয়, তাই তো? হ্যাঁ, সবাই দেয়। আচ্ছা আচ্ছা, যাক আমি আমার সামর্থ্য অনুযায়ী তোমাকে বাজার টাজারগুলো করে দিয়েছি, তুমি হ্যাঁ, খুশি দাদা, হয়েছো? আমি ভীষণ খুশি। আর কি প্রয়োজন তোমার? আমার একটা গাড়ি হলে এবার একটু মানে আমি ওদেরকে করে খেতে দিতে পারবো। মানে কি গাড়ি? একটা ঠেলা গাড়ি। ঠেলা গাড়ি? হ্যাঁ। মানে রুটি বিক্রি করার জন্য হ্যাঁ, ঠেলা গাড়ি? হ্যাঁ। মানে ওই 4টে চাকা দিয়ে যে হ্যাঁ, একটু গাড়িগুলো? চাল মতো করে হ্যাঁ। একটু আমি দোকানটা যাতে একটু ওদেরকে একটু দোকানদারি করে একটু খেতে দিতে পারবো, বেচা কেনা করে। আচ্ছা ঠিক আছে, আমি তোমার ওটা করে দেওয়ার চেষ্টা করছি। বন্ধুরা আপনারা যদি কিছু সহযোগিতা করেন তাহলে আমি এই আমাকে বোনটা, একটু সাহায্য করবেন দাদা। হ্যাঁ বন্ধুরা আপনারা যে যে গ্রুপের সহযোগিতা করবেন, আমি যাতে এই বোনটার একটা ঠেলা গাড়ি করে দিতে পারি, যাতে বাচ্চা দুটোকে নিয়ে সে যাতে করে খেতে পারে। একটু সহযোগিতা করুন যাতে আমার গাড়িটা যাতে হয়, একটু চেষ্টা করুন। আমি চেষ্টা করবো বোন। হ্যাঁ তুমি এগুলো নিয়ে তোমার বাচ্চা কাচ্চাকে খাওয়াও। হ্যাঁ আর তোমার বাজার তো তোমার শুধু ঠেলা ভাত গাড়িটা খাচ্ছে। যদি একটু হয় আমি ওদেরকে একটু করে খাওয়াতে পারবো। আমি এই যে তোমার সব কিছু বাজার করে দিয়েছি, কিন্তু আমি ডিমটা পাইনি। হ্যাঁ আর তোমাকে ডিম আর একটু মাছ টাছ এনে খাওয়াবে এই বাচ্চাদেরকে। হ্যাঁ না এখানে 500 টাকা দিলাম। হ্যাঁ ঠিক আছে, খুশি হয়েছো তুমি? হ্যাঁ, প্ল্যানটা হলে আমি খুব খুশি হব আর আমি আমার বাচ্চাদেরকে মানুষ করতে পারবো। ঠিক আছে বোন, তুমি ভালো থেকো। হ্যাঁ ঠিক আছে, খাওয়া দাওয়া করো, এগুলো জিনিসপত্রগুলো ঘরে নিয়ে যাও, আমি আসি। ঠিক আছে, আমি অনেক দূরে যাব। হ্যাঁ, ঠিক আছে। তুমি আমাদের আবার এসে একটু সহযোগিতা করো। ঠিক আছে, ভালো থেকো। হ্যাঁ এটার জন্য একটুখানি দেখো দাদা, আমাদের পাশে থেকো। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। ঠিক আছে আসি বাবু, খুশি হয়েছো? আচ্ছা ভালো থেকো তুমি। হ্যাঁ আপনাদের আশীর্বাদে যেন আমার বাচ্চাদেরকে মানুষ করতে পারি। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই। হ্যাঁ আসি। হ্যাঁ টাটা, ভালো থেকো। হ্যাঁ।